ভাই তুমি তো মানে এলাকায় থাকো, হ্যাঁ, আমরা তো এলাকায় থাকি না, বাইরে থাকি, বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলছেন। বিষয় হচ্ছে যে আমাদের এলাকাতে বিভিন্ন বাড়ি ঘরে, ধরো বাড়িতে একটা গরু চুরি হচ্ছে, স্বর্ণ চুরি হচ্ছে, বা যে হান্ডিপাত চুরি করে নিয়ে যাচ্ছে, এগুলা কিভাবে হয় জানো? না তো ভাই। এগুলো হচ্ছে, ধরো একটা চোর, এরা করবে কি, পূর্ব থেকে ফকির সেজে আসবে, তারপরে তোমার বাসা বাড়িতে বাথরুম করার জন্য আসবে, আসার পরে ধরো ওরা বিভিন্ন রেখি করবে বাড়িতে কোথায় কোন ঘর আছে, কিভাবে আছে, কোন ঘরে তালা কিভাবে মানে মারা আছে, এইগুলা ওরা আগের থেকে অবজার্ভ করবে। অবজার্ভ করার পরে যে চোর চক্রের যে সংগঠিত দল আছে, এরা ওই ফকিরে গিয়ে ই করবে আর কি, মানে বর্ণনা করবে যে ওই বাড়িতে, যেমন ধরো আলম মিয়ার বাড়ি, এই আলম মিয়ার বাড়িতে ঘর দুইটা ঘর, পূর্ব পাশে একটা দরজা আছে, তোমার দক্ষিণ পাশে একটা দরজা আছে, আরেকটা ঘর আছে আজগর মিয়া থাকে, এই ঘরের মানে উত্তর পাশে একটা দরজা আছে, তালা মারা থাকে, তারপর তোমার দক্ষিণ পাশে একটা দরজা আছে। তো আমরা যদি এইভাবে না ঢুকে যদি এইভাবে ঢুকি, তাহলে আমরা চুরিটা করতে পারবো ঠিক আছে। ওরা একদিন নির্ধারিত তারিখের সময় রাতের বেলা আইসে, তোরা এসে তালা টালা ভাঙলো বা শীত কাটলো, যেভাবে ঢুকে আগে থেকে প্ল্যান করা। তো এইভাবে ঢুকে ওরা স্বর্ণ অলঙ্কার যা আছে, টাকা পয়সা গরু আছে যা আছে সব কিছু নিয়ে যাবে। এটা কিন্তু তুমি এই এলাকার লোকজনকে সবাইকে একটু তোমার ইয়ের মাধ্যমে হোক, এটা মানে বানালে সাধারণ মানুষ যদি এরা অবগত থাকে, তাহলে এই কোনো চুরি হবে না। অপরিচিত লোক আসলেও যাচাই বাছাই করে তারা দেখবে, অথবা অভিযোগ লোক ভিতরে না ঢুকে। মানে বাড়ির ভিতরে অপরিচিত ফকির হোক বা অপরিচিত কোনো ব্যক্তি হোক, সহযোগিতার জন্য আছে, কাউকে বাড়ির ভিতরে প্রবেশ করা বা দেওয়া যাবে না কোনো অবস্থাতেই। আর দিলেও তার বায়োডাটা ভালোভাবে অনেকে দেখা যাবে যে বোরকা সাজে আসছে, বোরকা তুমি তো বোরকা বোরকা পরে আসছে, কিনো না, কিন্তু বোরকা খুলে দেখে তার পরিচয় জেনে, বা তুমি জেনে শুনে পরিচয় নিয়ে তারপরে তুমি খুঁজে দিবা। আর ফকিরে বাড়িতে ভিতরে বসতে দিবা না। ফকির কিন্তু শুধু ভিক্ষা করতে আসে না, ফকির কিন্তু বিভিন্ন কাজ নিয়ে আসে, বিভিন্ন অবজার্ভ করতে আসে। তো এইগুলা সাধারণ মানুষকে তুমি একটু অবগত করবো। আমরা তো বাড়ি থাকি না, তো তুমি একটু সবাই একটু যেভাবে হোক এখানে বসাইয়া, যেভাবে হোক সবাইকে সচেতন করবো, তোমার প্রতি আমার অনুরোধ। ঠিক আছে ভাই, গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ।